গুড ইভিনিং বন্ধুরা। দেখো আজকে তোমাদের জন্য একটা আইটেম নিয়ে আমি চলে এসেছি, মানে রেসিপি। সেটা আমি আমার নিজের মাথা থেকেই বার করেছি, তোমরা এইভাবে কোনোদিন করেছো নাকি জানি না। দেখো এখানে রয়েছে আমার ক্যাপসিকাম কুচোনো, গাজর কুচোনো, পেঁয়াজ কুচোনো। এর মধ্যে কিন্তু আছে রসুনও, 2-4 কোয়া 5-6 কোয়া রসুনও রয়েছে। আচ্ছা, এখানে অলরেডি দেখা যায় ডিম আমি ভেঙে দিয়েছি। আমি আর একটা ডিম, টোটাল এর মধ্যে আমি 3টে ডিম দিয়েছি। আর একটু নুন দেওয়া আছে। এবারে এইটাকে আমি পুরো মিহি করে পেস্ট করব। বন্ধুরা দেখো, এটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি যেটা করব, দেখো এইখানে রয়েছে আমার মাছের ডিম। ঠিক আছে, এই মাছের ডিমটা কিন্তু আমি এর মধ্যে দেব। আগে আমি অল্প অল্প করে নিয়ে বাটবো। এবার এটাকে আমি আস্তে আস্তে বাটবো। বন্ধুরা, মাছের ডিম যা ছিল আমি সব দিয়ে এটা পেস্ট বানিয়ে নিয়েছি, একটা ব্যাটার তৈরি তৈরি করেছি। তাহলে এটাকে মুছে নিই। এবার যেটা করব, দেখো বাটিতে আমি এই একটা বাটিতে আমি তেল দিয়ে রেখেছি। ঠিক আছে, পুরো ব্যাপারটাকে তেল মাখিয়ে আমি রেখে দিয়েছি। ঠিক আছে, এবার যেটা করব, আমি এই ব্যাটারটা আমি যতটা পারবো আমি এর মধ্যে, এটা পুরোটাই ধরে যাবে আশা করি। ব্যাস, ধরে গেছে। এবার দেখো অলরেডি আমি কড়ার মধ্যে এখানে আমি একটা জল চাপিয়ে দিয়েছি ফুটতে। এবার এইটাকে আমি এর মধ্যে বসিয়ে দেবো। এটাকে বসিয়ে দিলাম, আর যেটুকুনি আছে পরিষ্কার করে একটু দিয়ে দিই। ব্যাস, এটা বসানো থাকলো। এবার যেটা করবো, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, এটাকে হতে দেবো। এটা হোক, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, যেভাবে ভাপিয়েছিলাম ওইটাকে তুলে কাটাটা তোমাদের দেখায়নি। আমি ওইগুলোকে পিস পিস করে রেখে দিয়েছি, ভাপে রেখে দিই। যখন একটু শক্ত হয়ে গেছে দেখে নিয়ে কাঁটা দিয়ে ঢুকিয়ে রেখে নিয়েছি, দেখিয়ে নিয়ে এটাকে আমি পিস পিস করে রেখে দিয়েছি। এবার দেখো এগুলো আমি কড়াতে একটু হলুদ দিয়ে এটাকে আমি ভাজছি। এটাকে আমি এখন একটু সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, এটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেল। এগুলোকে আমি এবার ওই মাছের ডিমের ধোকাগুলোকে আমি এরকম করে তুলে নিচ্ছি। খুব সিম্পল রান্না, খুব হেলদি। যেগুলো দিয়েছি, যেভাবে করেছি এইভাবে তোমরা কোথাকে একটু বেশি তেল দেবো না। এখানে একটু তেল আছে, এই তেলের মধ্যে আমি আর একটু তেল মিশিয়ে দেবো। অল্প একটু তেল মিশিয়ে দিই, না বেশি না। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়ন। এবার এর মধ্যে কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আচ্ছা, এর মধ্যে আমি এখন একটু দিয়ে দেবো সামান্য স্বাদ অনুসারে একটু চিনি। একটু চিনি দেবো। এটাকে একটু নাড়াচাড়া করবো, এটাকে একটু ভাজছি। একটু দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করবো, একটু আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে আমি রাখছি। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ধনে জিরে গুঁড়ো, অল্প করেই দিচ্ছি। একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে, আর দেবো একটু হলুদ।
ব্যাস এইটা দিয়ে এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। এবার এটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে সামান্য একটু জল দেবো, কষবো একটু জল দিয়ে। আচ্ছা, এবার আমি নুনটা একটু মেশাবো। একটু নুন অল্প করে দিলাম, লাগলে আবার দেবো। এবার যেটা করব, এই দেখো এখানে যে ডিমের বড়াগুলো সুন্দর করে ভেজে রেখে দিয়েছি, এগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এটা বিশেষ কিছু করণীয় নেই, একটু কষে নিয়ে এটা দিয়ে অ্যাড করবো, জল দেবো। এটাকে জল দিয়ে দেবো। একটু জল দিতে হবে, নাহলে ডিমের মধ্যে এটা ঝোলটা না ঢুকলে, রসটা না ঢুকলে খেতে ভালো লাগবে না। এটা একটু আমি ফোটার জন্যে একটু অপেক্ষা করতে হবে, তারপর তোমাদেরকে এসে দেখাচ্ছি কি করব না করব। বন্ধুরা দেখো ঝোলটা ফুটছে, এবার আমি যেটা করবো এর মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি আমি সানরাইজের শাহি গরম মশলা, কারণ মাছের ডিমের মধ্যে একটু গরম মশলা না দিলে কিন্তু আঁশটে গন্ধ বেরোয়। এটা একটু দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। এটা কিন্তু আমার একদম সুন্দর করে হয়ে গেছে। এবার যেটা করব, এটা আমার ঢেলে রাখার পালা। এবার এটাকে আমি ঢালবো। একটু ঝোল রাখছি, না হলে এর মধ্যে ঝোলগুলো পুরো টেনে নেবে। দেখো আজকে আমি এইটার মধ্যেই রাখলাম, আলাদা করে কোনো এটার মধ্যেই আমার থাকবে বলে এর মধ্যেই রাখলাম। দেখো তৈরি হয়ে গেল আমার আজকে পুরো সবজি দিয়ে হেলদি মাছের ডিমের একটা রসা টাইপের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।